আপনাকে, যা ভিডিওতে যা দেখিয়েছিলাম সেই পাচ্ছেন তো? সেম সেম জিনিস পাচ্ছেন কিনা সেটা বলুন। আচ্ছা বেশ ঠিক আছে। এইবারে মাছটা দেখুন কতটা, মানে এখানে কি জলের ভাগ কিছু বুঝছেন? দেখুন আপনি ভালো করে দেখুন। বেশ, এবার আমি আরেকটা জিনিস দেখাবো আপনাকে, দেখেছেন? এটাতে পুরোটাই যদি কাটিং করা হয়, এই যে মাল আছে না, এইটা 3 কুইন্টালেরও কম লাগবে, মানে 280 কেজিতে কুইন্টাল পুঁজে যাবে। মানে এখানে কিন্তু কোনো আপনার জল নাই, ঠিক আছে? একদম মানে ড্রাই, মানে কি এটা একদম পুরোটাই আর কি পাউডারের সলিড হয়ে গেছে। ভাঙুন ভাঙুন ভাঙুন, এবার দেখুন আপনি জল বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা বেশ, তাহলে এবারে ঘটনা হচ্ছে যে যদি কাটিংয়ে এই মাল যদি আমি কাটিংয়েও বিক্রি করি, তাহলেও কিন্তু আপনার কাটিং পার্টিরও এই মালটা হচ্ছে খুব পছন্দের। আচ্ছা এই এই দাদারা নদিয়া থেকে এসেছেন, তো ওনারা বীজের জন্য এসেছিলেন, অনেকদিন আগে থেকে যোগাযোগ হয়েছিল আমার সাথে। তো আমি ওনাদেরকে জাস্ট, যেহেতু অনেক দূরে বাড়ি, যাওয়া সম্ভব হবে না, ওই জন্য আমি মাটিটা আনতে বলেছিলাম। তো দাদা খুব মানে সুন্দর করে এই 1 জার মাটি নিয়ে এসেছিলেন, তা ওনার আমি পিএইচটা একটু মেপে দিলাম। তো যা দেখলাম যে নদিয়াতে ঠিকই আছে, তবে খুব একটা অ্যাসিডিক ভাব নেই মাটিটাতে, মানে অ্যালকালাইন ভাবটা আছে, হয়ে যাবে, একাঙ্গী হয়ে যাবে। তো কী করণীয় সেই বিষয়গুলো দাদাদেরকে বলে দিলাম। ব্যাপারটা বুঝতে পারলেন তো? হ্যাঁ, আমি বাকি সবই বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সব বলে দেবো আমি। এইটা হচ্ছে গিয়ে আপনার বীজ। আপনাদেরকে দেখুন দাদা, যেরকম ভাবে ফটোতে দেখিয়েছিলাম আপনাকে, যা ভিডিওতে যা দেখিয়েছিলাম সেই পাচ্ছেন তো? সেম সেম জিনিস পাচ্ছেন কিনা সেটা বলুন। আচ্ছা বেশ ঠিক আছে। এইবারে হচ্ছে গিয়ে দেখুন, আমি এইবারে আপনাকে বলে দিচ্ছি ব্যাপারটা। এইখানে দেখুন 3টে বীজ আছে, হলো? হ্যাঁ 3টেতেই হবে, কিন্তু আমি বলবো যে মোটাটাকে একটু ভেঙে নেবেন, আর এইটাকে যদি কম পড়ে তাহলে হয়তো আপনি ব্যবহার করলেন, নাহলে এটা দুটো থাকলে গাছটা মানে স্ট্রং হবে, বুঝলেন তো? ছোটটা সাইডে হয়ে গেলেও এটা থেকেও সমানে গাছ হবে, কোনো অসুবিধা নেই। মানুষ বীজ কেটে লাগায়, বুঝলেন তো? কেটেও লাগানো হয়, সে প্রসেসও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু এই মাল যারা নতুন, মানে দেখুন দাদা, হ্যাঁ তুলে দেখুন হাতে নেন, দেখুন খুব সুগন্ধ, দেখুন। মানে ওইটা আর একটা রোদে যাবে, বুঝলেন তো? তারপরে মানে আপনার শুকাবে, বুঝতে পারছেন তো? এর যে ব্যবহারের বিধি যেটা আছে, এটা আপনি যদি অ্যামাজনে, ফ্লিপকার্টে, যে কোনো জায়গাতে ক্যাম্পেরিয়া গ্যালাঙ্গা সার্চ করেন, দেখবেন আপনি এটা পাবেন। হ্যাঁ, সেখানে আবার কত দাম? 250 গ্রামের দাম হচ্ছে 500 টাকা। মানে আপনি যখনই অ্যামাজনে বা ফ্লিপকার্টে এটাকে সার্চ করবেন না, এর 250 গ্রামের দাম হচ্ছে গিয়ে আপনার 500 টাকা। বুঝলেন কত সুন্দর লাগছে? এর নামই হচ্ছে সুগন্ধি আদা, মানে অ্যারোমেটিক জিঞ্জার একে বলে। তো এ দেখুন একদম শুকিয়ে গেছে, দেখছেন? মানে ভয়ের কারণ নেই যে আপনি বীজ নিয়ে চাষ করছেন যে কি হবে না হবে, বিক্রি হবে কি না হবে, এরকম কোনো ব্যাপার নেই। এর মানে বিশাল ডিমান্ড আছে এখন ইন্টারন্যাশনালি।